দীনেশ ত্রিবেদীর পয়েন্টগুলো এখনো আনুষ্ঠানিকভাবে বলা হয়নি। তিনি কি সম্মেলনে দাওয়াত দিলেন, তিনি কি দুঃখ প্রকাশ করলেন ভারত সরকারের পক্ষ থেকে, নাকি কি করলেন বোঝা যাচ্ছে না, কিন্তু ভারত এটাকে গুরুত্ব সহকারে নিয়েছে। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বিদেশি গণমাধ্যমদের সঙ্গে একটি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে হঠাৎ করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে উত্তেজনার পারদ উপরে উঠেছিল সেটি নামতে শুরু করেছে। দীনেশ ত্রিবেদী বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার, তিনি আজকে 12টার সময়, বেলা 12টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের বিষয়বস্তু এখনো প্রকাশ হয়নি, কিন্তু গতকাল দীনেশ ত্রিবেদী যে কথা বলেছিলেন যে কোনো সমস্যার সমাধানে দুই দেশের প্রধানমন্ত্রী আলাপ আলোচনা শুরু করলে সেই সমস্যা সমাধান হবে বলে তিনি বিশ্বাস করেন। তার মানে বোঝা যাচ্ছিল বাংলাদেশ যে যথেষ্ট ফুলে আছে, ক্ষোভে বেশ উত্তপ্ত হয়ে আছে। শেখ হাসিনার বক্তব্য যেখানে বাংলাদেশ বারবার বলেছে যে ঠিক আছে, আপনাদের ওখানে আশ্রয় আছে, প্রশ্রয় আছে, সব থাকুক, কিন্তু বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের রাজনীতি, সরকার কোনো কিছু নিয়ে যাতে তিনি মন্তব্য না করেন, কোনো বক্তব্য না দেন, কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। দণ্ডপ্রাপ্ত কোনো আসামি বক্তব্য দিতে পারে না। তো এই অনুরোধটুকু ভারত রাখেনি। ভারত কেবলমাত্র সশরীরে তার উপস্থিতিটা বন্ধ করেছে, কিন্তু অডিওতে তিনি যে সংবাদ সম্মেলনের সাথে যুক্ত ছিলেন সেখানে তিনি তার বক্তব্য দিয়েছেন লম্বা সময় ধরে। এর ফলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের এই অনুরোধ না রাখার কারণে বাংলাদেশ তীব্র প্রতিবাদ করেছে, এবং প্রতিবাদের প্রতিটি ভাষা, প্রতিটি বাক্য ছিল অত্যন্ত কঠোর, এবং এতেই বোঝা যাচ্ছিল যে বাংলাদেশ কতখানি ক্ষুব্ধ এই ঘটনায়। তো ভারত 2 দফা বক্তব্য দিয়েছে, বলেছে যে শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না। রণধীর জয়সওয়াল দিল্লিতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়েছেন 2 দফা, কিন্তু তাতেও কাজ হয়নি। তাতে এটা প্রমাণ হয় না যে ভারত চাইলে শেখ হাসিনাকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে পারত। বাংলাদেশের অনুরোধ, বাংলাদেশের সাথে প্রত্যর্পণ চুক্তি, সবকিছু মিলায় এই কাজটা অনায়াসে করতে পারত, কিন্তু করেনি। না করার ফলে বাংলাদেশকে যে এক ধরনের ইগনোর করা হলো, উপেক্ষা করা হলো, এবং তাদের যে প্রতিশ্রুত যে সম্পর্ক উন্নয়ন হবে তার প্রতি যে সদিচ্ছা, সেই সদিচ্ছার কোনো বহিঃপ্রকাশ ভারত দেখাতে পারেনি। ফলে বাংলাদেশও একটা রিজিড অবস্থান নিয়েছে এবং এটাকে আনচ্যালেঞ্জড যেতে দেয়নি। ফলে যা করার তাই হয়েছে। তীব্র প্রতিবাদ জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে এবং অবিলম্বে প্রত্যর্পণের দাবি করা হয়েছে। এই অবস্থায় যখন ব্রিক্স সম্মেলন আগামী মাসে, যেখানে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই আমন্ত্রণের তারেক রহমান সাড়া দেবেন কিনা একেবারেই অনিশ্চিত। সেই অবস্থায় দীনেশ ত্রিবেদী এসছেন। দীনেশ ত্রিবেদীর পয়েন্টগুলো এখনো আনুষ্ঠানিকভাবে বলা হয়নি। তিনি কি সম্মেলনে দাওয়াত দিলেন, তিনি কি দুঃখ প্রকাশ করলেন ভারত সরকারের পক্ষ থেকে, নাকি কি করলেন বোঝা যাচ্ছে না, কিন্তু ভারত এটাকে গুরুত্ব সহকারে নিয়েছে। কারণ আগের দিন, গতকালকে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে একান্তে আধা ঘন্টা কথা বলেছেন। তো এবং পরদিন আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। তো বোঝাই যাচ্ছে যে কিভাবে সংকটটা নিরসন করা যায়, কিভাবে একটা ইতিবাচক ধারায় সামনে নিয়ে আসা যায়, তার একটা হয়তো পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন। তো দেখা যাক এখন বাংলাদেশ কি রেসপন্স করে এবং কি আলোচনা হলো, ফলাফল এখনো যেহেতু জানা যায়নি দর্শক।